আল্লাহ তাআলা জানায় দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়ার মানুষ, বড় জোর 1 মিনিট, বড় জোর 1 ঘন্টা, বড় জোর 1 বছর, বড় জোর 1 যুগ বাঁচবা, বড় জোর 1 শতাব্দী বাঁচবা, পরিশেষে কিন্তু মাটির সাথে তোমাকে মিশে যাইতে হবে। এই মাটি দেওয়ার সময় দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম। এটা কিন্তু মুর্দারকে বুঝায় না। মুর্দারকে কেন বলবে? তখন তো তার সাথে রূহ নাই, সে শোনে না। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই দোয়া পইরা আল্লাহ তাআলা তোমার জীবনের সংক্ষেপের ইতিহাসটা তুলে ধরে জানায় দিতেছে, বান্দা, যারে তুমি কবর দিতে আইছো, যাই না নাও, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ কিন্তু তোরে এই মাটি থেকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, এরপর এই মাটিতে তোকে দাফন করতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার দাঁড়াতে হবে আমার কাঠগড়া হিসাবের জন্য। বুঝেননি? বুঝলে কি আর গুনাহে এত মজা লাগে? এ যুবক, তুমি 31st নাইট পালন করলা, কোনদিন শবে বরাতের একটা রাত জাগিয়া মাওলাকে দাও নাই। কোনদিন তুমি শবে বরাতের একটা রাত মাওলাকে দেও নাই। 31st নাইট পালন করলা খুব মজা করিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, এ মানুষ, কবরে তো আসতে হবে, তবে ঈমান ছাড়া কিন্তু এই কবরে আইসো না। হাদিসে আছে, একটা মানুষ সারা জীবন নেক করছে, নেক, মৃত্যুর আগে এমন একটা গুনাহ করেছে, এই গুনাহ করতে গিয়া তার মৃত্যু হয়ে গেছে। এই একটা গুনাহের কারণে তাকে জাহান্নামের মধ্যে যাইতে হয়। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الرجل ليعمل عمل خير ثم يعمل عمل سوء فيموت عليه فيدخل النار। একটা মানুষ সারা জীবন শুধু নেক করেছে, নেক করেছে, হঠাৎ কোনো একদিন বন্ধুদের আড্ডায় পড়িয়া মন চাইল যাইরে একটু খেলা হইতেছে, যাই খেলাটা দেখে আসি, যাই একটু অমুকের বাড়িতে বিবাহের আজকে অনুষ্ঠান, গায়ের হলুদে খুব মজা হইবে, যাই। বন্ধুরা বলতেছে একদিন গেলে কিছু হইবে না, চল চল। বন্ধুদের কথায় রাজি হইয়া চইলা গেছে। ঘটনাক্রমে গুনাহের আসরে যাইতে গিয়া রাস্তায় অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, দুনিয়ার মানুষ, এ কি করলি? বন্ধুর দুকায় পড়িয়া জীবন শেষ করিয়া দিলি। সারা জীবনে কোনো কালি লাগে নাই, বন্ধুর দোকায় পইরা জীবনের হায়াতের যে সময়টা ছিল সব নষ্ট করিয়া দিলি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফায়াদখুলুন নার,
পয়গম্বর জানায় দেন এই বান্দাটাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়া দিলাম। এই জন্য বলি হায়াতের শেষ সময় পর্যন্ত ঈমানটাকে একটু যাচাই বাছাই কইরেন, ঈমানটাকে একটু মাঝে মাঝে নবায়ন কইরেন। গুনাহ হয়ে গেলে কালেমা শাহাদাত পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। না হয় রক্ষা নাই। আমাল দরকার আছে, দুনিয়ায় আমলের দরকার আছে। এই আমলের অত্যন্ত দরকার। এই জন্য আমি আজকে যে আয়াতে কারিমা পড়েছি, এখানে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা একেবারে সহজ একটা আমল বলে দিয়েছেন, যার উসিলায় আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাধ্যমে জানায় দেয়, পয়গম্বর জানায় দেন আপনার উম্মতকে যে নাকি এই আমলটা তার জীবনের অভ্যাসে পরিণত করবে, আমি আল্লাহ তাআলা কথা দিলাম সে মরতে দেরি, তাকে জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। শীতে পোতায় যায় না, সুবহানাল্লাহ জোরে বলবেন। কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকেই যাইতে হবে, এই জন্য কবরের সামানা অবশ্যই দরকার আছে। আর সবচাইতে দামি সামানা হলো এই আমলটা। আল্লাহর রাসূল বলেন যে কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটা হলো কোরআনের 114টা সূরার মধ্যে সাইয়্যিদ, সরদার, সবচাইতে দামি সূরা। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, যেই আয়াতটা হলো কোরআনে কারীমের যত আয়াত আছে সবচাইতে দামি আয়াত। সেই আয়াতটার নাম আপনারা শুনবেন কিনা? قال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة وفيها آية هي سيدة آي القرآن। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা সমস্ত কোরআনের মধ্যে একটা সূরা রেখেছে, যেই সূরাটা হলো সমস্ত সূরাগুলোর সর্দার নেতা। এই সূরাগুলোর মধ্যে একটা আয়াত আছে এমন, যে আয়াতটা হলো সমস্ত আয়াতের সর্দার। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর এটা কেমন আয়াত আমাদেরকে জানায় দেন। আল্লাহর পয়গম্বর বলে, ওয়াহিয়া আয়াতুল কুরসি, এটা হলো আয়াতুল কুরসি। আমরা পারি না? অনেকেই পারি, যারা না পারি শিখানি। আল্লাহর রাসূল হাদিসে বলেন, যে ব্যক্তিটা নাকি 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরানের সাথে সাথে এই আয়াতুল কুরসি পাঠ করবে, সে মরতে দেরি, তাকে জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন হয়, হুজুর মরার পর তো কেউ সাথে সাথে জান্নাতে যায় না, কবরের মধ্যে থাকতে হয়। আল্লাহর রাসূল বলেন, তার কবরটাকে আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আছে
যে ব্যক্তি এই আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে কবরের চাপ থেকে মুক্তি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে এই কবরের চাপ গ্রহণ করতে হবে, সে যেই হোক। ইন্না আযাবাল কবরি হাক্কুন, কবরের আযাব এটা সত্য। কবরের মধ্যে মুর্দারকে যখন প্রথম শোয়ানো হয় তখন কবর তাকে একটা চাপ দিবে, চাপ। আল্লাহর পয়গম্বরের বড় দামি সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু লম্বা হাদিসের মধ্যে বর্ণনা করেন, হযরত সাদ অত্যন্ত দামি একজন সাহাবী। আল্লাহর পয়গম্বর এই সাদকে অত্যন্ত ভালোবাসতেন। সাদের যখন মৃত্যু হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর রাসূল নিজে এই সাদের জানাজার নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ বলবেন। নিজে কবরের মধ্যে নামিয়া লাশটাকে রাখছে। আরে যেমন তেমন মানুষের হাতে জানাজা না, যে জানাজায় দাঁড়াইলে পরে রব্বে কারীম খুশি হইয়া যায়। যে কবরের মধ্যে নামলে পরে তার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যায়, এমন একজন পয়গম্বর কবরের মধ্যে লাশটাকে নামাইছে। কবর দেওয়ার পর মাটি দিয়ে ফেলেছে। এবার সাহাবীরা যে যার বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবীরা দাঁড়াও। সাহাবীরা কবরের পাশে দাঁড়ায় গেল। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ফাসাব্বাহনা জামানান তাওয়িলা, দীর্ঘ সময় তাসবিহ পাঠ করলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তোমরা তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ফাকাব্বারনা জামানান তাওয়িলা, দীর্ঘ সময় তাকবীর পাঠ করলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এবার ডাক দিয়ে বলেন, ফাহাল্লিলু, এ সাহাবায়ে কেরাম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়তে কষ্ট হয়? আস্তাগফিরুল্লাহ। মনের থেকে দিল দিয়া পড়বেন, তো রব্বে কারীম খুশি হইয়া বলবে, হায় রে, এ আমার বান্দারা আমার নাম জপতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ফাহাল্লালনা জামানান তাওয়িলা, দীর্ঘ সময় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। এবার আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলেন, আলা ফারজিউ আলা ফারজিউ, এবার যে যার বাড়িতে চলে যাও। সাহাবায়ে কেরামের মধ্যে একজন দাঁড়ায় প্রশ্ন করল, আল্লাহর পয়গম্বর, জীবনে তো বহু মানুষের জানাজার নামাজ পড়লাম, জীবনে তো বহু মানুষকে কবরের মধ্যে শোয়াইতে দেখলাম, কিন্তু আজকের মতো তো কোনোদিন দেখলাম না, ব্যাপার কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ইন্নী আরা মা লা তারাউন, এ সাহাবীরা, আমি পয়গম্বর যা দেখি তোমরা তা দেখো না।
এ সাহাবীরা, আমি যখন আমার সাদকে কবরের মধ্যে শুয়ে দিলাম, এ জানো আমার সাদ কত দামি। আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, এ সাদ এত দামি যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে উঠছে। সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফের মধ্যে আসছে, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতিহি, সাদের মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে উঠছে। এমন একজন দামি সাহাবী হলো হযরত সাদ। আল্লাহর পয়গম্বর বলে, শুধু তাই না, এ শুধুমাত্র আল্লাহর আরশ কেঁপে উঠেছে শুধু তাই না, ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, এ আমার সাদের, আল্লাহ তাআলা সাদের মৃত্যুর কারণে আসমানের সকল দরওয়াজাগুলো খুইলা দিছে। ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, সাদ শুধু আপনার কাছেই দামি না, সাদ আমার কাছেও দামি। এই জন্য আমি আল্লাহ তাআলা সাদের জানাজার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিলাম। এত দামি সাহাবী এই হযরত সাদ। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, এত দামি সাহাবী সাদকে যখন কবরের মধ্যে নামাইলাম, কবরের উপর মাটি দিয়ে যখন তোমরা চলে যাইতেছিলে, আমি পয়গম্বর দেখলাম কবরের দুই পাশের মাটিগুলো আস্তে আস্তে চাপতেছে সাদকে চাপ দেওয়ার জন্য। কবরের দুই পাশের মাটিগুলো সাদকে চাপ দেওয়ার জন্য চাপতেছে। আমি পয়গম্বর এটা দেখা সহ্য করতে পারলাম না। হায়রে, আমারই সামনে আমার সাহাবীকে কবরে চাপ দিবে, তা তো হতে পারে না। এ দরিগায়ের মানুষ, এ বর্তুলি ভার বেটির মুসলমান, এ কি এমন আমল করেছ, কি এমন তাহাজ্জুদওয়ালা হয়েছ যার কারণে তোমাকে আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সাদের মতো দামি সাহাবী, তাকেও কিন্তু কবরের চাপ মুক্তি দিতে চায় নাই। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, তোমরা যখন এই তাসবিহগুলো পাঠ করলে, আল্লাহ তাআলা এর উসিলায় সাদের কবরের চাপকে মওকুফ করে তাকে মুক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো আয়াতুল কুরসির অন্যতম ফজিলত। যারা নিয়মিত এই আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই কবরের চাপ থেকে মুক্তি দিয়ে দিবেন। এটা হলো আখিরাতের একটা লাভের মধ্যে একটা লাভ। আরো অনেক লাভ আছে। দুনিয়ার লাভ আছে না, সবাই তো এখন দুনিয়ার লাভ চায়। যেটা দেখে না ওটা বিশ্বাসও করে না, আর তার প্রতি আগ্রহ দেখায় না। এজন্য একটা দুনিয়ার লাভের কথাও বলি। আল্লাহর রাসূলের দরবারে একবার ফেতরার অনেকগুলো গম আসছে। গম চিনেননি? জব যেটা দিয়ে আটা বানায়, এই গম। তো
তো এই গম পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। হযরত আবু হুরায়রা রাত জায়গা জায়গা পাহারা দেয় এই গমের স্তূপ, ফেতরার মাল। তো হঠাৎ করে রাত যখন গভীর, হযরত আবু হুরায়রা শুনতেছেন স্তূপের অপর পাশ থেকে খসখস খসখস আওয়াজ আসে। তাকায় দেখে এক চোর আয়সা বস্তা নিয়ে আসছে, আয়সা গম বস্তার মধ্যে ভরতেছে। হযরত আবু হুরায়রা আস্তে আস্তে যাইয়া হাত খপ করে ধরে ফেলাইছে, যা বলে, তুমি ফেতরার মাল চুরি করতে আসছো, চলো তোমাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাব। এই চোরে বলতেছে, আমাকে আল্লাহর রসুলের কাছে নিয়েন না, আসলে ঘরে খুব অভাব, খাবারের কিছু নাই, এই জন্য চুরি করতে আসছি, আমাকে ছাইরা দেন, আমি আর কোনোদিন আসবো না। হযরত আবু হুরায়রার মায়া লাগছে, ছাইরা দিচ্ছে। পরের দিন সকালবেলা হযরত আবু হুরায়রা মসজিদে নববীতে নামাজ পড়তে গেছে, ফজরের নামাজ। নামাজ শেষে আল্লাহর রসুল হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, মা ফালা সিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, মা ফালা সিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, গতকাল রাত্রের বন্দির কি খবর? গতকাল যেন একটা চোর ধরছিল, এটার কি খবর? হযরত আবু হুরায়রা শুই না চমকে গেছে। রাতের ঘটনা তো কেউ দেখে নাই, রাসূল জানলো কিভাবে? আল্লাহ তাআলা জানাই দিছে। হযরত আবু হুরায়রা বলে, পয়গম্বর, চোর তো আসছিল, ধরছিলাম, কিন্তু চোরের আকুতি মিনতি, খুব গরিব মানুষ, অভাবের সংসার, বলছে আর আসবে না, এর জন্য ছাইরা দিছি। আল্লাহর পয়গম্বর বলেন, এ আবু হুরায়রা, ইন্নাহু কাযাবাকা, সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে, সায়াউদ, সে আগামীকাল আবার চুরি করতে আসবে। তোমার সাথে মিথ্যা বলছে, আগামীকাল আবার আসবে সে। তো পরের দিন হযরত আবু হুরায়রা পুরা পজিশন ময়া বইসা রইছে। আল্লাহর রসুল তো বলছে আসবে, সাহাবায়ে কেরাম তো আল্লাহর রসুলের কথাকে রাইফেলের গুলির চাইতেও বেশি বিশ্বাস করত। আজকে আমরা আল্লাহর রসুলের হাদিস মানি না, আল্লাহর রসুলের কথা মানি না, এই জন্য মুসলমানদের উপরে তো নির্যাতন আর নিপীড়ন। সাহাবায়ে কেরাম তো বিশ্বাস করতেন যে আগামীকাল সূর্য উঠতেও পারে, না উঠতে পারে, কিন্তু পয়গম্বরের কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। হযরত আবু হুরায়রা পজিশন মতো বৈশা গেছে। ঠিক গভীর রাত্রে আবার সেই খসখস আওয়াজ। হযরত আবু হুরায়রা তাকায় দেখে চোরায় তো আবার আসছে। আস্তে আস্তে টিপি টিপি পা করে আবার হাত যে খপ করে ধরে ফেলছে, বলছে, আজকে আর ছাড়াছাড়ি নাই, তোমাকে আল্লাহর রসুলের কাছে যাইতেই হবে। চোর বলে, আবু হুরায়রা, তুমি আমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাও না, আসলে আমি চোর না, মূলত আমি অভাবের কারণে চুরি করতে আসছি, ঘরে খাবার দেওয়ার মতো কিছু নাই, যাও, তোমার সাথে কথা দিলাম আর কোনোদিন চুরি করব না। হযরত আবু হুরায়রা আবার ছাইরা দিছে। পরের দিন ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে নববীতে। আল্লাহর রসুল হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, মা ফালা সিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা, গতকাল রাত্রের বন্দির কি খবর? আল্লাহর পয়গম্বর
চোরাই তো দূর ছিলাম, কিন্তু নিজের অভাবের কথা স্বীকার কইরা বলছে আর কোনোদিন আসবে না, এই জন্য ছাইরা দিছে। আপনারা একটু সামনের দিকে আসেন, পিছনে জায়গা হইতেছে না। হ্যাঁ, একটু সামনের দিকে আসেন, সবাই আসেন, সবাই। সে তো তার অভাবের কথা স্বীকার করছে, এর জন্য ছাইরা দিছি। আল্লাহর রাসূল বলেন, ইন্নাহু কাযাবাকা সায়াউদ, সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে, আগামীকাল আবার আসবে। হযরত আবু হুরায়রা পরের দিন আবার সতর্ক হইয়া বইসা রইছে। গভীর রাত, হযরত আবু হুরায়রা তাকায় দেখলো চোরায় আবার বস্তা নিয়ে চুরি করতে আসছে। এবার যায় হাতে নাতে দইরা বলে, আর কোনো ছাড় নাই, ছাড় নাই, এবার পয়গম্বরের কাছে তোমাকে যাইতেই হইবে। চোরাই এবার ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, এ আল্লাহর পয়গম্বরের কাছে আমাকে নিয়ে যাও না, তার চেয়ে ভালো আমি তোমাকে একটা দোয়া শিখাইয়া দেই, যেই দোয়াটা পড়লে রাত জাগিয়া জাগিয়া তোমাকে আর পাহারা দিতে হবে না, বরঞ্চ তোমার মালগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে। হযরত আবু হুরায়রা কত তো ভালো কথা, এটা তো আমার জন্য আরো ভালো, তাড়াতাড়ি বলো। এবার চোরে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। শেষ পর্যন্ত বইলা দিলেন। হযরত আবু হুরায়রা পরের দিন মসজিদে নববীতে নামাজ শেষে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মা ফালা সিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, ওগো আবু হুরায়রা, গতকাল রাত্রের বন্দির কি খবর? হুজুর, খবর খুব মজা। কি খবর? চোরাই তো আজকেও আইছিল, তারপর চোরাকে ছাড়তে চাই নাই, একটা শর্তের উপর ছাড়ছি। কি শর্ত? আমাকে এমন একটা দোয়া শিখাই গেছে, সেই দোয়াটা পড়লে নাকি রাত জায়গা আমাকে আর পাহারা দিতে হবে না, আল্লাহ তাআলা নাকি ফেরেশতা দিয়া পাহারা দিবে। তা আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, দোয়াটা কি? বলে, ওয়াহিয়া আয়াতুল কুরসি, সেটা হলো আয়াতুল কুরসি। আল্লাহর রাসূল বলেন, কদ সাদাকা, কদ সাদাকা, কথাটা সত্য বলেছে, কিন্তু লোকটা আসলে মিথ্যাবাদী। কথাটা সত্য বলেছে, কিন্তু লোকটা আসলে মিথ্যাবাদী। এবার আল্লাহর পয়গম্বর হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, যার গল্প 3 দিন যাবত বলতেছ, এই চোর পুলিশের খেলা 3 দিন ধরে করতেছ, জাননি চোরটা কাটায় তুমি চিনছনি? বলে, না পয়গম্বর, আমি তো চোরটাকে চিনলাম না। আল্লাহর পয়গম্বর বলে, এ আবু হুরায়রা, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো ইবলিস, শয়তান। ইবলিসে তোমাকে আইসাই দোয়া শিখাই গেছে, এই মূলত তোমারে দোয়া শিখাইতে আসে নাই, তোমার কাছে ধরা পইরা আসল কথাটা বইলা দিছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যদি রাতের বেলায় ঘুমানোর সময় ঘরের মধ্যে আয়াতুল কুরসি পইরা ঘুমায়, তো আল্লাহ তাআলা সেই ঘরের আসবাবগুলোকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে। কোন চোর সেই ঘরের মধ্যে ঢুকবে না, কোন শয়তান সেই ঘরের মধ্যে ঢুকবে না, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হেফাজত করবেন। এটা হলো আয়াতুল কুরসির একটা ফজিলত বললাম, দুনিয়ার ফজিলত। এখন একটু আলোচনা শুনি আয়াতুল কুরসি, শুনবেন নি? আমার সময় শেষ। আয়াতুল কুরসির একটু ফজিলত বলি, তাফসীর বলি, তাফসীর।
দুনিয়াতে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ হলো আস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে। আরেক ধরনের মানুষ হলো নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়া কোরআনের যত জায়গায় নিজের পরিচয় তুলে ধরেছেন, সবচাইতে সুন্দর, সবচাইতে আকমাল পরিপূর্ণ পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার জাতগত নাম, আল্লাহ তাআলার সত্তাগত নাম। এটা ছাড়াও আল্লাহ তাআলার আরো 99টা নাম আছে। আল্লাহর পয়গম্বর বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن لله 100 اسم, আল্লাহ তাআলার 99টা 100টা নাম আছে। ইন্না লিল্লাহি 100 ইসমিন, আল্লাহ তাআলার 100টা নাম আছে। তার মধ্য থেকে আল্লাহ, এটা হলো সত্তাগত নাম, জাতিগত নাম। বুঝেন নাই কিছু? সত্তাগত নাম আর জাতিগত নাম বুঝেন নাই? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আপনার আমার জন্মের পরে 7 দিনের দিন আমার বাপ মায়, আপনার বাপ মায় একটা নাম রাখছে, নাম হলো আব্দুর রহমান। এই নামটা হলো আমার জাতি নাম। এরপর যখন একটু বড় হইলাম, মা বাবা মাদ্রাসায় দিয়েছে, 5 বছর 6 বছর বয়স হয়েছে, মতন হাফেজে কোরআন হয়েছে। এবার বাড়িতে আসলে বাবা মার আব্দুর রহমান বলিয়া ডাক দেয় না, এলাকার মানুষ আর আব্দুর রহমান বলিয়া ডাক দেয় না, বলে হাবে সাহেব এদিকে আসেন, হাবে সাহেব দোকানে আসেন, হাবে সাহেব একটু এদিকে আসেন। নাম চেঞ্জ হয়ে গেছে। আর একটু বড় হওয়ার পর দাওরায়ে হাদিস মাওলানা হইয়া মাদ্রাসা থেকে বের হয়েছে। এবার কেউ হাবে সাহেব বইলা ডাকে না, আব্দুর রহমান বলিয়া ডাকে না, বলে মাওলানা সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছেন, বলেনি এমন। আর একটু বড় হওয়ার পর ইফতা পড়েছে, মুফতি পড়েছে। এবার কেউ আর মাওলানা বলে ডাকে না, হাবে সাহেব বলে ডাকে না, মুফতি সাহেব কেমন আছেন। কয়েকদিন পর সমাজের মানুষগুলো ধরছে, মুফতি সাহেব আমাদের মসজিদে ইমাম নাই, যেহেতু আপনি বেকার আছেন, জুমার নামাজগুলো পড়ান। এবার সে প্রতিদিন প্রতি জুমায় জুমার নামাজগুলো পড়ায়। এবার তাকে আর কেউ মুফতি সাহেব বলে না, খতিব সাহেব বইলা ডাকে। কয়েকদিন পর বিবাহ করল, বিবির নাম হলো ফাতেমা। এবার যখন শ্বশুর বাড়িতে যায়, তখন কেউ আব্দুর রহমান বলে না, হাবে সাহেব বলে না, মাওলানা বলে না, মুফতি সাহেব বলে না, খতিব সাহেব বলে না, বলে ফাতেমার জামাই আসছে, বলেনি কথা। কয়েকদিন পর ঘরের কোল আলো করে একটা সুন্দর সন্তান আসছে, নাম রাখছে নাঈম। এবার আর কোনো নাম ডাকে না, শ্বশুর বাড়িতে, নিজের বাড়িতে, বাজারে, রাস্তাতে, মসজিদে, সব জায়গায় বলে নাইমের বাবা, নাইমের বাবা, নাইমের বাবা, বলেনি? তো আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, কিন্তু ব্যক্তিগত নাম একটা, সেটা হলো আল্লাহ, সেটা হলো আল্লাহ। এ নাম বড় দামি নাম। এ নাম যে জপবে, নামটা উচ্চারণ করতে দেরি, আরশের মালিক আসমান থেকে লাব্বাইক বলতে দেরি হয় না। এটা এত দামি নাম। আল্লাহ তাআলার নাম ডাকতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা জবাব দিতে দেরি হয় না।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যেই বান্দাটা অহংকার করিয়া, দাম্ভিক করিয়া, টাকার অহংকার করিয়া, ক্ষমতার অহংকারী করিয়া আমি আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহ তাআলার ইবাদত করে না। এই জায়গায় একটা শব্দ ব্যবহার হয়েছে ইবাদাতি, মুফাসসিরিন কিরাম বলে ইবাদাতি আয়ে দুআই, অর্থাৎ যেই বান্দাটা অহংকার করিয়া আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না। দোয়া অর্থ কি? আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ ইয়া আল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার শব্দের মোটামুটি বিশ্লেষণ। এরপরে আল্লাহ তাআলা বলে লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ শব্দ গেল, এটা হলো মুবতাদা, আরবি একটা পরিভাষা আর কি, আপনারা বুঝবেন না সবাই। মুবতাদার জন্য খবর আবশ্যক, সিফাতের জন্য মৌসুফ আবশ্যক, মৌসুফের জন্য সিফাত আবশ্যক। তো আল্লাহ তাআলা প্রথমে বলতেছে আল্লাহ। আল্লাহ কি? আমি আপনি প্রশ্ন করব আল্লাহ কি? এবার আল্লাহ তাআলা নিজেই বলতেছে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন একটা জাত, আল্লাহ এমন একটা মাওলা যাকে সারা ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এ পীরকে সম্মান করা যায়, ভক্তি করা যায়, শ্রদ্ধা করা যায়, কিন্তু সেজদা দেওয়া যায় না। মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ের মধ্যে সেজদা দেওয়া যাবে না। কেননা এই সেজদার মালিক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। এত দামি সেজদাটা আপনি নাফরমান মানুষের কদমের মধ্যে লুইটা দিতেছেন। কেমন দামি সেজদা শুনবেন, একটু শুনবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহ তাআলার সাথে কথা বলতে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আপনি আমাকে এত কাছে ডাইকা কথা বলেন, হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া কি অন্য কারো সাথে এমন ভাবে কথা বলবেন নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুসা তুমি কোথায় আর আমি কোথায়? পয়গম্বর মুসা বলে মালিক আমি তুর পাহাড়ের পদদেশে, আর আপনি না হয় তুর পাহাড়ের উপরে হবেন, এর চেয়ে বেশি তো কিছু মনে করি না। আল্লাহ বলে না মুসা না, তোমার আর আমার মাঝে বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফ হিজাব। আল্লাহু আকবার বলেন। বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফ হিজাব, তোমার আমার মাঝে একটা না দুইটা না ১০০ নয় ২০০ নয়, একে ৭০,০০০ পর্দা সে পর্দা। ওয়াকুল্লা হিজাবিন ওয়াকুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেকটা পর্দা ১০০০ বছরের রাস্তা। আমার কথা আপনারা বুঝেন? মনে হয় পিছনের ভাইয়েরা বুঝেন না, বুঝেন?
70,000 পর্দা, প্রত্যেক পর্দার দূরত্ব কত? 1000 বছরের রাস্তা। এত দূর থেকে পয়গম্বর মুসার সাথে কথা বলে। আল্লাহ তাআলা বলে, এ পয়গম্বর মুসা, ইজতাবাইনাহু ইজতাবাইনা। আল্লাহ তাআলা বলে, সাতাতি উম্মাতুন, অচিরেই আমি একটা উম্মত দুনিয়ার মধ্যে প্রেরণ করব। সাতাতি উম্মাতুন, দুনিয়ার মধ্যে একজন এমন একটা নবী প্রেরণ করব যার উম্মতরা হবে ইজতাবাইনাহুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করে রেখে দিয়েছি। আমার দিক চান, তিনি তো ওয়াজের স্টেজে উঠবেই। ইজতাবাইনাহুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করে রেখে দিয়েছি। কেমন নির্বাচন করেছে? আব্দুল্লাহপুর বাজারে যাইলেন, গিয়া কমলার দোকানে গেছেন, মালটার দোকানে গেছেন, টিপা টিপা ভালো ভালো মালটাগুলো নিজের জুরির মধ্যে নিতেছেন, ব্যাগের মধ্যে নিতেছেন। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর মুসা, লক্ষ কোটি কোটি উম্মতের মধ্য থেকে আমি আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইজতাবাইনাহুম, আমাকে আপনাকে নির্বাচন করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলা তাদেরকে অদূর ভবিষ্যতে প্রেরণ করব, তাদের সাথে আমি আল্লাহ তাআলা কথা বলবো। ফালা বাইনি ওয়া বাইনাহুম, ফালা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, বলে আমার আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। পয়গম্বর মুসা বলে, মাওলা, এই সময়টা কখন হবে? এত মোহাব্বতের সময়, আমি পয়গম্বর হইয়া এত দামি মাকাম হাসিল করতে পারলাম না। এই সময়টা কখন হবে? যখন আপনি আপনার পয়গম্বরের উম্মতের সাথে কথা বলবেন, আর দুনিয়ার কোনো পর্দা থাকবে না। বলে, ইযহুম ইয়াসজুদুন, যখন আমার পয়গম্বরের উম্মতেরা দুনিয়ার সব মায়া সারিয়া আমার কুদরতি কদমে তাদের কপালগুলো এরকম ভাবে বিছায়া বলবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি শেষ করে দিব, হযরত এসে গেছে। যুবকদেরকে বলি, এ যুবকেরা, সিজদা দেও না, সিজদা দেও না। প্রতিদিন তোমাকে আল্লাহ তাআলা বলে, এ যুবক, তোকে আমি কেমন মোহাব্বত করি জানো? তুই যখন সিজদা দাও, তুমি যখন সিজদা দাও, তখন আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলি, মালাইকাতি উনজুর ইলা হাদাশ শাব, উনজুর ইলা হাদাশ শাব, এ ফেরেশতারা, এই যুবকের দিকে তাকা, সে কি করতেছে? আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলে, আল্লাহ, এই যুবক নিজের সব নমনীয়তা, নম্রতা তোমার কুদরতি কদমে সইপা দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফাশহাদু ইন্না হাযা আবদি হাক্ক, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, এই বান্দাটাই হলো আমার প্রকৃত বান্দা। আল্লাহর পয়গম্বর হাদিসে বলে, যখন কোন যুবক সিজদায় গিয়ে বলে সুবহান সুবহান, তখন আল্লাহ তাআলা বলেন, সাব্বাহতানি, তুই আমার প্রশংসা করতেছ, আমাকে পবিত্র বানাইতেছ। সাব্বাহতুকা, আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিলাম। যখন বান্দা বলে আলা আলা সুবহান রাব্বিয়াল আলা, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আলাইতানি,
তুই আমার মর্যাদাকে বুলন্দ বলতেছ, আলাইতুক, আমি আল্লাহ তাআলা তোর মর্যাদা বাড়ায় দিলাম। খালি ঈমানটা নিয়ে আসবি, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এ যুবক, এই জন্য দুনিয়ার মোহাব্বত সাইরা শীতের রাত্রে লেপটাকে ফালাইয়া দিয়া নিজেকে আল্লাহর কাছে সুপর্দ কইরা ডাক দিয়ে বলবে, মালিক, জীবনে যা কিছু করেছি আর কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ, আজ থেকে খাটি দিলে তওবা করলাম, জিন্দেগিতে আর একটা ওয়াক্ত নামাজও মিস দিব না। এই জন্য যুবকদেরকে বলে যায়, জীবনে তোমার মতো কত যুবক চলে গেল।